শেষবার যখন তুমি ওকে পড়ায় আসলেন তারপর থেকে ওর গলার চেটটা পুজো করা যাচ্ছে না। তুমি ছাড়া বাড়িতেও আমাদের বাসায় আসে না, তার জন্য একটু খোঁজ নিতে আসলাম। ভুল করে যদি তোমার কাছে চলে আসে। আসলে অনেক শখ করে ওকে কিনে দিয়েছিলাম তো, আর জিনিসটা অনেক দামি, তাই ভাবলাম একটু দেখে যাই। আমাদের অবস্থা বানানো দেখে কি আপনারা কি মনে করছে আমরা আমাদের চেইন চুরি করে আমাদের বাসা নতুন কিছু কিনছে কিনা, এজন্য দেখতে আসছেন? আচ্ছা আপনাদের কেন মনে হয় আপনাদের বাসা থেকে যদি কোনো কিছু চুরি হয় সেটা কোনো গরিব মানুষই নেয়? না না, আমি তো বলছি না যে তুমি চুরি করছো। তার মানে তো জিনিসটা একই হইল, আমরা চুরি করছি, নিশ্চয় চুরি হয়েছে, তাই না? আসলে বিপদে পড়লে তো মানুষের একটু ইয়ে হয়ে যায়, মানে তোমার তোমার যদি টাকা পয়সা দরকার হয় আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আপনারা আমাদের বাসার অবস্থা দেখে ভাবতেছেন যে আমরা গরিব। হ্যাঁ আমরা গরিব, কিন্তু আমরা চোর না, আমরা সৎ। এই যে বললেন না মোতলাবের কাছ থেকে জিজ্ঞেস করে আমাদের বাসা পর্যন্ত আসছেন, কোনো কিছু জিজ্ঞেস করেন। ওনার দোকানে আমাদের টাকা বাকি আছে, আমরা সেটাই শোধ করতে পারি না। আমরা সৎ পথে চলে ঠিক মতো 2 বেলা খেত। আপা আরে মাহা, পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি? আমার তো একটু দেরি হয়ে গেল, গড়ি নাই আছে। আয় 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 ল, ডাবটা খেয়ে ল। আপনার ডাব আনার কি দরকার ছিল? ডাবের তো কত দাম। ওমা, আমি কি ডাব কিনছি নাকি? ওই যে আমার সাথে যে কাজ করে সে লোক জানছে যে তোর পরীক্ষা, ওরা বললো যে উপহার হিসেবে এই ডাবটা নিয়ে যান। আচ্ছা বাব, ডাবটা বাসায় যাইয়া কাকনে নিয়ে খাই। আচ্ছা চল, এই যে এন থেকে রিক্সা নেই। না না আব্বা, রিক্সা নিচ্ছে দরকার নেই, আমরা হাইটে যাই, চলেন। আরে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস কেন? আমার কাছে পয়সা আছে তো, চল যাই। না আমি টাকার জন্য বলতেছি না, তাহলে কি? আপনাদের শরীর ভালো থাকবে, চলেন হাইটে যাই, একটু গল্প করতে করতে যাই। তুই যখন চাকরি টাকরি করবি তখন বাপ বেটে মিলা গাড়িতে চড়বো আর ঘুরে বেড়বো, গল্প করবো। হায় হায় হায়। আই কাকুন, এই দেখছো যে আমি ডাব আনছি, দেখ। আপনারা ওনারা কে? আব্বা হচ্ছে তোফা, আমি কিন্তু ওরই করাই। ও, আসসালামু আলাইকুম। বসেন না। না ঠিক আছে, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, ভাবলাম যে আমার তোহাকে কে পড়ায় তার বাসাটা একটু দেখে যাই। বাসা চিনেন কিনা? আসলে তোমাদের গলির মোড়ে যে মোতালাবের দোকান ছিল সেই দেখিয়ে দিল আর কি তোমাদের বাসাটা। বসেন স্যার। না ঠিক আছে, ঠিক আছে। কিছু বলবেন আপা? আচ্ছা গণিত নিয়ে আমরা আসলে তথে বই। শেষবার যখন তুমি ওকে পড়ায় আসলেন তারপর থেকে ওর গলার চেটটা পুজো করা যাচ্ছে না। তুমি ছাড়া বাড়িতেও আমাদের বাসায় আসে না, তার জন্য একটু খোঁজ নিতে আসলাম। ভুল করে যদি তোমার কাছে চলে আসে। আসলে অনেক শখ করে ওকে কিনে দিয়েছিলাম তো, আর জিনিসটা অনেক দামি, তাই ভাবলাম একটু দেখে যাই। আমাদের অবস্থা বানানো দেখে কি আপনারা কি মনে করছে আমরা আমাদের চেইন চুরি করে আমাদের বাসা নতুন কিছু কিনছে কিনা, এজন্য দেখতে আসছেন? আচ্ছা আপনাদের কেন মনে হয় আপনাদের বাসা থেকে যদি কোনো কিছু চুরি হয় সেটা কোনো গরিব মানুষই নেয়? না না, আমি তো বলছি না যে তুমি চুরি করছো। তার মানে তো জিনিসটা একই হইল, আমরা চুরি করছি, নিশ্চয় চুরি হয়েছে, তাই না? আসলে বিপদে পড়লে তো মানুষের একটু ইয়ে হয়ে যায়, মানে তোমার তোমার যদি টাকা পয়সা দরকার হয় আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আপনারা আমাদের বাসার অবস্থা দেখে ভাবতেছেন যে আমরা গরিব। হ্যাঁ আমরা গরিব, কিন্তু আমরা চোর না, আমরা সৎ। এই যে বললেন না মোতলাবের কাছ থেকে জিজ্ঞেস করে আমাদের বাসা পর্যন্ত আসছেন, কোনো কিছু জিজ্ঞেস করেন। ওনার দোকানে আমাদের টাকা বাকি আছে, আমরা সেটাই শোধ করতে পারি না। আমরা সৎ পথে চলে ঠিক মতো 2 বেলা খেতেও পারি। কি ভাবতেছেন আপনারা আমার 2 বেলা ঠিক মতো খাইতে পারি না দেখে এই 150 টাকা ডাব কেউ খাইতে পারি? আজকে আমার পরীক্ষা ছিল, আমার পরীক্ষার কথা শুনে আমার আব্বার এক বন্ধু এই ডাব উপহার দিচ্ছে। আপনাদের তো আবার গরিব মানুষদের ভালো মন্দ খাওয়া দেখলে মনে হয় সেটা অসৎ উপায়ে উপার্জন করছে। সমাজে কত বড় লোক চোর আছে, তাদের দিকে আপনার নজর যায় না, শুধু কিছু হইলেই গরিবের দিকে আঙুল তুলেন। না না, তুমি আসলে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছ। হতেই পারে যে ভুল করে চলে আসতে পারে। তুমি যদি নিয়ে থাকো বোন ফেরত দিয়ে দাও না। কি বলতেছেন ভাই এগুলা? আপনারা কি পাগল হয়ে গেছেন? হ্যালো, কি চেন পাওয়া গেছে? কে?
আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি লাইনে থাকো। তোমাকে আমি আগেই বলছিলাম তোমার এই নেশাখোর ভাই সেই চুরি করছে চেনটা। দাঁড়াও তো, বাসায় গিয়ে তোমরা দেখাচ্ছি। দাঁড়াও তো, আমি আসতেছি। যাই হোক কাজল, তোমার কালকে থেকে আর পড়াতে আসার দরকার নেই। না আমি এখন কি বলবো? মুসিদটা তো কমই না, 10 বার করে বাবা লাগে আমাদের যে মুসিদ কথা ভাব। আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে। তাদের থেকে সংসার কেমনে চলবে? হ্যাঁ, সত্যি কথা কম। প্রতিবাদ করে কে আমাকে সাজে? আমাকে সাজে না। কাই পিছলে যাবো কেন? কেন পিছলে যাবো? কি ধমকা দিচ্ছেন তোর? চুরির অপবাদ দিয়ে গেছে মা, এজন্য আমি কিছু বলতে পারবো না। মান সম্মান বাঁচানোর তো একটা ব্যাপার আছে নাকি? কাজল, কোনো সময় ইজ্জতেও যাকে অনেক বড় আছে এখন বাদ দিব কে? একবারও চিন্তা করছোস বাদ দিব কে? আম্মা, সত্যি কথা বললে, সৎ পথে চললে আল্লাহ ভাব দিবে। আল্লাহ দিব। কি ব্যাপার, গালার দিয়ে বসে আছো কেন? শিখতেছি মান সম্মান বাঁচানোর চেয়ে পেট বাঁচানো বেশি